গুড মর্নিং সবাইকে। তো এখন বাজে ৫টা যেমন হয়েছে, আর এখন বেরোচ্ছে অফিসের জন্য। আর ট্রেন আমার ৫টা ৫০-এ, আর সাইকেল চালিয়ে যেতে ২০ মিনিট টাইম লাগবে এখান থেকে। তো চলুন, আমার এই অফিস জার্নির সিরিজে আপনাদের সবাইকে ওয়েলকাম। আর চলুন বেরানো যাক, এরপরে লেট করলে আরও লেট হয়ে যাবে। তো চলুন বেরিয়ে পড়ি। ব্যাগটাকে আমি আগের থেকেই গুছিয়ে রাখি, তো ব্যাগটা গুছিয়ে এখানে রেডি করে রেখেছিলাম। তো চলুন এখন বেরানো যাক। আর লাইটগুলো সব বন্ধ করে দিই। আর বাইরে সাইকেলও বার করে রেখেছি আগের থেকে, আর গেটটা এখন বন্ধ করে দেবো। আর এটা হচ্ছে সাইকেল, আর সাইকেল নিয়ে এখন বেরাবো। আর বাইরে পাখিও ডাকছে। তো চলুন রাস্তায় বেরিয়ে তারপর কথা হচ্ছে। আর এখানে তো রাস্তার উপর জল উঠে গেছিল, রাস্তার উপরে জলটা এখনো কমেনি, হালকা কিছু কমেছে। তো সাইকেল জোর দিয়ে চালা হচ্ছে, ভালোই ডেবে যাচ্ছিল চাকা জলের ভিতর। তো চলুন আগানো যাক। আর সাইডে সব পাট গাছ বেছে বেছে রেখে দিয়েছে, পাট কাঠি। আর এইদিকের ভিউটা দেখো, অসাধারণ দেখা যাচ্ছে ভিউটা সকালবেলা। এটা আলাদাই। তো চলুন স্টেশনের দিকে আগানো যাক, আগে গিয়ে আবার দেখা হচ্ছে। তো কথা বলতে বলতে চলে এসেছি প্রায়, আর এখান থেকে 2 কিলোমিটার বাকি স্টেশন। তো চলুন সোজা স্টেশনে গিয়ে আবার কথা বলছি। এত সকালে কুকুরগুলো ঘুম থেকে ওঠে না, আর মানুষ ঘুম থেকে ওঠে শুধু দৌড়াও দৌড়াও আর দৌড়াও। আর রাস্তাতে খুব বেশি লোক নেই, 1-2 জন করে লোক আছে, যারা মর্নিং ওয়াকে বেরোয় তারা, আর যারা কাজে কাজে যায় 2-1 জন, তারাই রয়েছে। বাকি আর কেউ নেই, দোকানপাট একটাও খোলা নেই, সব বন্ধ। তো চলুন যাওয়া যাক স্টেশনের দিকে। তো পৌঁছে গেছে স্টেশনে, আর সাইকেলও রেখে দিয়েছি গ্যারেজে। আর এখন যাবো স্টেশনের দিকে, ওভারব্রিজ দিয়ে যাবো এখন স্টেশনের দিকে। তো চলুন স্টেশনের ভিতরে যাওয়া যাক। আর লোকজনও আসছে একে একে। তার আগে স্টেশনের দিকে তাকিয়ে দেখলাম যে স্টেশনের লোকজন ছিল না কেউই। এখন তো আস্তে আস্তে লোকজন আসছে, আর 5টা 50 ঢুকতে ঢুকতে অনেক লোক এসে যাবে। তো চলুন উপরে গিয়ে কথা বলছি আবার। আর উপর থেকে দেখো ওভার দিকে দেখতে কেমন দেখাচ্ছে, অসাধারণ। তো চলুন নিচে গিয়ে আবার কথা বলছি। আর 2জনকেও ফোন করে দিয়েছি, তারাও আসছে এখন। একজন তো বাড়ি থেকে বেরিয়ে গেছে, আরেকজন এখনো বেরায়নি, উঠতে উঠতে আসবে ফের তারপর সাইকেল নিয়ে। ও ব্রিজের উপর বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা সকালবেলা। নিচে স্টেশন, পিছনের ভিউটা দেখাচ্ছি কেমন অসাধারণ। সকালের এই আমেজটা, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তা অসাধারণ লাগছে। আর এখান থেকে দেখো সানরাইজ, ও মেঘের জন্য ডেকে গেছে, ওখানে হালকা হালকা দেখা যাচ্ছে, সুন্দর একটা আমেজ। আর সকালবেলার এই ঠান্ডা ঠান্ডা হাওয়া, সাইকেল চালিয়ে আসা, ফাঁকা স্টেশন, এটাতে একটা তোমার আলাদাই একটা আমেজ লাগে, একদম পুরো আলাদাই। এই হচ্ছে আমাদের হাওড়া স্টেশন ওভারব্রিজ, আর নিচে হচ্ছে স্টেশন। আর এটা কি দাঁড়িয়েছে, কি ট্রেন আমার তো জানা নেই, কারো জানা থাকলে কমেন্ট করে জানিও অবশ্যই। তো চলুন নিচে যাওয়া যাক। তো এখানে ট্রেনটাও ঢুকে গেছে। সকালবেলার ভিড়টা দেখো,
যাচ্ছে এখান থেকে। উঠিস নেও, দাঁড়িয়ে আছিস কেন? নেমে গেলাম ট্রেন থেকে। চলুন এবার অফিসের দিকে যাওয়া যাক, অফিসের সময় আবার দেখা হচ্ছে। আর এখানে শুরু হয়ে গেছে বৃষ্টি, আর এখন বাজে 2:10-15 হয়েছে, তো এখন অফিস থেকে শুরু হয়েছে, আর বৃষ্টি শুরু হয়ে গেছে এখন। তো কোথাও দাঁড়ানো এখন আবার ট্রেন পাবো না, ট্রেন এখন আমার গাড়ি তুলে দিয়ে যাবে, তো যে কারণে ছাতি টানিয়ে নিয়ে হাঁটছি এখন। ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে, আর এই কাছে বাবাকে দেখুন ভিজে ভিজে আসছে। এখন একটু কমেছে বৃষ্টিটা, একটু আগে ভীষণ জোরে পড়ছিল। আর দুটো কথা না বললেই নয়, এই যে কলকাতা ফাইল নিয়ে এত কথা হচ্ছে, তো চারিদিকে এত উন্নয়ন, এত উন্নতি, তো সামান্য একটা মুভি রিলিজ হওয়া নিয়ে কী এমন সমস্যা হচ্ছে পলিটিক্যাল লোকেদের, সেটাই বোঝা যায়। তো চারিদিকে এত উন্নয়ন, চারিদিকে এত উন্নতি, তাহলে একটা মুভি রিলিজ হওয়া নিয়ে সমস্যাটা কোথায়? চটিটা আবার খুলে গেছে, বারবার পা থেকে খুলে যাচ্ছে চটি। তো এটুকু কথা না বললেই নয়, তো কলকাতার পরিস্থিতি, পশ্চিমবাংলার পরিস্থিতি এখন কোথায় আছে একটু ভেবে দেখবেন। তো চলুন, ট্রেন টাইম হয়ে গেছে, এখন বেশি কথা বলা যাবে না, আবার চটিটা খুলে গেছে। তো স্টেশনে গিয়ে কথা বলছি, স্টেশনে পৌঁছে নিয়ে আবার ট্রেন ঢুকে যাবে 2:26-এ। তো দেখুন আমার বাড়ির কাছে রাস্তাতে এখানে কত জল জমে গেছে রাস্তার উপরে, বোঝাই যাচ্ছে না আগে রাস্তা আছে কি নেই। তো যাই হোক, চলে এসেছি বাড়ির কাছে। আর ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর লাইক অ্যান্ড কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব জরুর করে দেবেন। তো চলুন ভিডিওটা শেষ করছি এখানেই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণের জন্য বাই, ভালো থাকবেন, ভালো